ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ছবি তুফান। বাংলাদেশের ১২৯ সিনেমা হলে এ ছবি মুক্তির ১০ দিন পেরিয়েছে। মাল্টিপ্লেক্স কিংবা সিঙ্গেল স্ক্রিন কোথাও কমেনি চাহিদা, বরং দিনকে দিন বেড়েছে। ছবির পরিচালক রায়হান রাফি জানালেন, সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছে তুফান। তিনি বলেন, বিগত ২৫ বছরের প্রথম সপ্তাহের আয়ের সকল রেকর্ড ভেঙেছে তুফান। আমরা নিজেরাও এই সাফল্যকে বিরল বলে মনে করছি। দর্শকদের হৃদয় উজাড় করা ভালোবাসা ছাড়া এই সাকসেস তো আসতোই না। শীঘ্রই আমরা অফিসিয়ালি আয়ের তথ্য জানাবো। তুফান মুক্তির পর প্রেক্ষাগৃহগুলোতে মারমার কাটকাট বিরাজ করছে। স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ ৫৮টি শো নিয়ে ২০ বছরের সকল রেকর্ড ভেঙে দেয় মুক্তির ১০ দিন পরেও সর্বোচ্চ শো নিয়ে রমরমা ব্যবসা করছে তুফান। জানা যায়, প্রথম সপ্তাহে ২০ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে তুফানের এবং ১০ দিনে প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। রায়হান রাফি বলেন, আলফা আই, এসভিএফ এবং আমি ৭ দিনের মাথায় ব্লকস্টার ঘোষণা দিয়েছি। তুফান ইন্ডাস্ট্রি হিটের পথে এগোচ্ছে। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে, এখনও মানুষ সিনেপ্লেক্সে টিকিট পাচ্ছে না। দুদিন আগে টিকিট নিলে তখন মনমতো শো ও সিট পাওয়া যাচ্ছে। শুধু দেশে নয়, শুক্রবার যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, আবুধাবি, ওমান, বাহরাইন, নিউজিল্যান্ড সহ ১৫টি দেশে একযোগে তুফান মুক্তি পাচ্ছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, অস্ট্রেলিয়া, লন্ডন, আমেরিকা, আবুধাবি সহ অন্যান্য দেশগুলোতে তুফান নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ওয়েবসাইট সার্চ করলে দেখা যাচ্ছে সবখানে প্রথম দিনের টিকিট সোল্ড আউট।